हेलो फ्रेंड्स আমি আবির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রায়পুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে যে রায়পুরে যে নিউ হল্যান্ডের শোরুমটি আছে মাহান্তি ট্র্যাক্টরস দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে যে আপনাদের জন্য সব রকমের ট্র্যাক্টর আমরা অ্যাভেলেবেল করিয়ে দেবো। নিউ হল্যান্ড রিলেটেড যে কোনো মডেলের ট্র্যাক্টর এখানে দেখতে পাচ্ছেন। দুটো ট্র্যাক্টর আছে এখন, যেটা নিউ হল্যান্ডের সবথেকে পপুলার মডেল এখন মার্কেটে চলছে 3600-2 এক্সেল সিরিজের। এটা পেছনে 15 টায়ার আছে মনে হয়। হ্যাঁ দেখতে পাচ্ছেন 15 টায়ার আছে, আর সামনে এটা টায়ার আছে 9.5-20। তো দেখতে পাচ্ছেন গাড়িটি কী লাগছে। আর এই সাইডে একটা নতুন মডেল এসেছে 5510। এটা নিউ হল্যান্ডের যে 16 টায়ারের সিরিজের গাড়ি বটে। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, সাসপেন্ডেড পেডেল, রিভার্স ফরওয়ার্ড শিফটিং, শাটেল গিয়ার, 12x12 গিয়ার স্পিড, ডাবল ডিস্ট্রিবিউটার বাল্ব দেখতে পাচ্ছেন। আর টায়ারের কথা যদি বলা হয়, এই গাড়িটার সামনে টায়ার এই দেখতে পাচ্ছেন আপনারা 9.5-24, আর পেছনের টায়ারটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেট এক্সেলের সাথে কত সুন্দর, কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িটার। যে কোনো আর বলুন আপনারা যে কোনো জায়গায় পার করতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে এই গাড়িটার সাথে। আর পেছনের টায়ারের কথা যদি আমরা বলি, তো এখানে দেখতেই পাচ্ছেন নিউ হল্যান্ডের 16 টায়ারের সাথে গাড়ি। তো এখানে যে দাদা আমাদের ডিলারশিপটি নিয়েছেন, ওনার সাথে আপনাদের একবার পরিচয় করিয়ে দিচ্ছি। সব কিছু ডিটেলস উনিই বলে দেবেন আপনাদেরকে। এখানে রোটাভেটারে কী পাওয়া যায়, রোটাভেটারের পার্টস কী সব পাওয়া যায়, সব কিছু অল ডিটেলস আপনাদেরকে বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। নমস্কার, আমার নাম রুদ্রপ্রতাপ মহান্তি, নিউ হল্যান্ড ওনার। আর এখানে আমার নিউ হল্যান্ডের সব রকমের পার্টস পাবে। নিউ হল্যান্ডের অল টাইপ গাড়ি আমার এখানে পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মেশিও রোটার আছে, মেশিও রোটারের সব রকমের পার্টস। আর মেশিও কোম্পানির যে কোনো আপনার চাষের ইমপ্লিমেন্ট সব আমার এখানে পাওয়া যায়। 78 ফালি 72 ফালি এর পার্টস অ্যাভেলেবেল, ঠিক আছে। আর 5510 আমাদের নতুন, আমার প্রথম ডিমান্ড অনুযায়ী নিয়েছি। ভালো গাড়ি, ইউজ করে দেখতে পারেন। এর পার্টস সব অ্যাভেলেবেল আছে আমার এখানে। যদি কারো মনে হয় যে পার্টস নেই, এসে দেখতে পারে যে আমার এখানে পার্টস আছে না নেই, ঠিক আছে। আর তোমার এখানে যে 3600-2 গাড়িটা আছে, এটা সম্বন্ধে কিছু বলো। টায়ার সাইজ, গিয়ার বক্স। 3600-2 তোমার টায়ার সাইজ আছে আমাদের দু রকমের, 15/28 আর 14/28 অপশনাল নাকি দুটো? 14/28 হচ্ছে তোমার বিকেটি টায়ার, 15 আছে আমাদের সিএট, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা 15। তারপরে ওই আমাদের সেটেল গিয়ার আছে এই গাড়িটাতে, যাতে চাষি সুবিধা হয় কাস্টমার। আবার আর দ্বিতীয় হচ্ছে আপনার এতে আমার ইয়ে আছে, ওই আমার দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্সিয়াল লক দেওয়া আছে। আর এই গাড়িটার নিউ হল্যান্ডের গাড়ি সব থেকে যেটা খাস, এটা হচ্ছে যে 46 HP এটার পিটিও পাওয়ার। এত পিটিও পাওয়ার কোনো কোম্পানির গাড়ি এখনো পর্যন্ত প্রোভাইড করে না চাষিদের জন্য। আমাদের কেরোক্সেলও আরও এর থেকে অনেক উন্নত কেরোক্সেল দেওয়া আছে, যাতে করে অনেক সময় চাষিরা গ্যাস ড্রাইভার না ভুলে যায়, গ্যাস না বের করানোর জন্য সিল কেটে যায়। কিন্তু এর কিন্তু গ্যাস কোনোদিনই বের করতে হবে, গ্যাস না বের করলেও চলবে। আর দেখতে পাচ্ছেন এখানে কত হেভি করা আছে জিনিসটা, এই জিনিসটা, ঠিক আছে। আর এর সিল খুব উন্নত সিলের, ঠিক আছে। কোনো এখনো পর্যন্ত আমরা যত গাড়ি বিক্রি করেছি বা এমন কোনো ফল্ট আসেনি। দ্বিতীয় কথা হচ্ছে এর বাম্পার, এর সামনের পজিশনটা খুব সুন্দর, যাতে করে কোনো গাড়ির সামনের দিকে যে গাড়িটা পিছন দিকে তুলতে হয় ইজি সামনের দিকে তুলতে হয়। এই গাড়িটার দুটো মডেল আছে, একটা হচ্ছে স্পিটার মডেল আছে, যেটা আমার গ্যারেজে আছে। একটা নর্মাল মডেল, ঠিক আছে। স্পিটার মডেল আর নর্মাল মডেল দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। আর গিয়ার সম্বন্ধে বললেন, এটা 8x8 আর ওটা 16x16। 8x8, ওটা 16x16। হ্যাঁ, রিভার্স পিটিও আছে, ঠিক আছে। আর এর পিটিও 46 HP, ওরেও 46 HP। আর এখানেও তো আছে একটা 3600-2, এটা ডেলিভারি হওয়ার জন্য রেডি হয়ে আছে। আর বাকি আপনাকে আরও দেখাবো, যেখানে আমার এখানে আছে যেটা সবচেয়ে খাস গাড়ি এখন, খুব ভালো গাড়ি। যারা নিয়েছে খুব ভালো ফিডব্যাক, ঠিক আছে। তোমার বন্ধু নিয়েছে বলছে, জানো কেমন ফিডব্যাক দিয়েছে। 5510 গাড়িটা খুবই ভালো বলছে 16 টায়ারে। আর সামনে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বলছে যে স্ট্রেট এক্সেল হওয়া সত্ত্বেও এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি, পুরো বেভেল এন্ড প্রিমিয়াম টাইপ এক্সেলের মতো। যে কোনো গাড়িতে স্ট্রেট এক্সেলের থেকে টার্নিং রেডিয়েশনের বেশি। আর সামনে টায়ারও বড় সাইজ আছে, 9.5-24 বিকেটি টায়ার। কত উঁচু দেখতে পাচ্ছেন গাড়িটা, আমার পুরো কোমরের লেভেলে এটা উঁচু আছে হাইট। আর এর প্ল্যাটফর্ম দেখুন, চালালে কোনো কাস্টমার ড্রাইভার বুঝতে পারবে না। গোটা দিন যদি চালায়, 24 ঘন্টা যদি গাড়িটা চালায়, কোনো মতেই বুঝতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট প্ল্যাটফর্ম একদম। আর কতটা স্পেস আছে, আপনারা যদি খেতে কোনো কিছু ইউরিয়া কিংবা ডিএপির বস্তা যদি সাথে করে নিয়ে যেতে চান, এখানে আপনার দুটো সাইডে দুটো আরামসে এসে যাবে, আরামসে। তো চলুন আপনাদেরকে রোটারগুলো একবার দেখিয়ে দিচ্ছি। ওখানে বললাম যে 16x16, ঠিক আছে। এটা আপনার ওই ইয়ে দিয়ে আছে,
স্পিডার গিয়ার দিয়ে আছে প্রত্যেক। তো ফ্রেন্ড দাদা যেখানে এটা বলছে স্পিডার গিয়ার, দেখতে পাচ্ছেন এখানে একটা কচ্ছপ আর এখানে একটা খরগোশের ছবি দেওয়া আছে। মানে এই গাড়িটা যদি আপনারা ধরুন লোয়ের 2 নম্বরে চলছে, কিন্তু এটা লোয়ের 2 নম্বরে না, লোয়ের 2.5 গিয়ার আপনারা করতে পারবেন। যে কোনো গাড়ি যেখানে মিডিয়ামে 2 নম্বরে চলে, বলেছেন মিডিয়ামে আমাদের অনেক ফাস্ট কাজ করছে রোটারের সাথে, কিন্তু এটা ওই কোনো গাড়ির সাথে টেক্কা দিতে পারবেন। এটা এতটাই স্পিডার গিয়ারের জন্য বেড়ে গেছে এখন মার্কেটে কম্পিটিশন করে চালানোটা হচ্ছে যে মেন কথা। এটা কিন্তু আপনার তোমার সবথেকে বড় জিনিস কি, যে এটা গাড়ি চলতে চলতে ইউজ করা যাবে, কোনো বিনা ক্লাচে ইউজ করা যাবে আর কি, বিনা ক্লাচে ইউজ করতে পারবে। একটা বড় সুবিধা, মানে অন্য ক্ষেত্রে হয়তো ক্লাচ দিল না, ড্রাইভার হলো যেটা হাইলো মিডিয়ামে আওয়াজ করে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে, এই কিন্তু ডবল ক্লাচের গাড়ি। ঠিক আছে, পিটিও ক্লাচ ইন্ডিপেন্ডেন্ট, ডুয়েল না, ডবল। ঠিক আছে, আর এখানে তোমার যারা কাস্টমার মাইলেজ সম্বন্ধে নিউ হল্যান্ডের বলার কোনো কিছু নেই, বলতে হবে না। আর এখানে কি কি গাড়ি পাওয়া যায়? 2 হুইল ড্রাইভ, 4 হুইল ড্রাইভ, 32 সিরিজ আছে, এটা দেখতে পাচ্ছেন 45 এইচপিরও আছে আর 37 এইচপিরও अवेलेबल আছে, 39 এইচপির মধ্যে রেঞ্জের মধ্যেও আছে। সুপার এগুলা NX TX প্লাস দেখতে পাচ্ছেন, এটা মাল্টিপারপাস গাড়ি, যারা মানে ট্রলি টিপিং এর কাজের জন্য বেস্ট আর কি, ট্রলি তো বেস্ট। ঠিক আছে, আর তোমার এটা রোটারও খুব ভালো চলে, এর পিটিও পাওয়ার কিন্তু 41। আচ্ছা, মানে দেখতে পাচ্ছেন 45 এইচপি, মাত্র 4 এইচপি মানে কম হচ্ছে এখানে। আর এখানে আরো একটা গাড়ি আছে 30 37, এটা 39 এইচপি। এটা দেখতে পাচ্ছেন স্মার্ট সিরিজের, এটাও TX প্লাস। হচ্ছে ট্রলির সবথেকে বেটার গাড়ি, এর মাইলেজ, এর রোড ক্ষমতা যারা নিয়েছে তাদের এখানে। আর এটা আপনার সামনে ওয়েট দেখতে পাচ্ছেন কত ভারী, সামনের দিক থেকে ওঠার কোনো কথাই নেই, মহেন্দ্র গাড়ির মতো, মানে কোনো গাড়ির মতো এ মাথা তুলতে যাবে। ঠিক আছে, আগে এসে টেস্ট ড্রাইভ দেখুন, লোড যদি দেখতে চাই, যে কাজের অনুযায়ী এইচপি নিজেকে বাঁচিয়ে নিতে হবে। আমার কাজ কি করব, সেই কাজ অনুযায়ী এইচপি নিতে হবে। আর আমরা সব ধরনের ডেমো দিতে রাজি আছি। কাজ করবো 35 এইচপি 39 এইচপি গাড়ি নেবো, 45 এইচপি, সেখানে তোমার লস হবে। তুমি কি কাজটা করবে সেই কাজটা অনুযায়ী গাড়ি নিতে হবে। যদি কেউ বলে মাল্টিপারপাস কাজ করবো, তাহলে 45 এইচপির গাড়ি নিতে হবে তোমার, ওকে তুমি রোটারও কাজ করবে। আর এই রোটার চলছে। আর এটার গিয়ারের সম্বন্ধে যদি বলা হয়, এটা নর্মাল গিয়ার, 3 4 12 মানে আর কি, 12 8 ফরওয়ার্ড আর 8 ফরওয়ার্ড আর 4 রিভার্স। হ্যাঁ, 4 রিভার্স। তাহলে তোমার এর কি হচ্ছে, এতে রোটার চলে, কিন্তু পুরুলিয়াতে আমার গাড়ি সব রোটার চলছে। আচ্ছা, ইনপুর বাংলাতেও রোটার চলছে, 66 ফালের রোটার, 66 ফালের রোটার। এমনকি গাড়ির বয়সও মোটামুটি ধরে রাখো প্রায় 12 বছর 14 বছর করে। ঠিক আছে, তাহলে আমার ধরুন এই যে কাস্টমার আছে যারা নিয়েছে, তাদের এখনো পর্যন্ত রোটার চালাচ্ছে কোন ফর্মেট, 12 বছর 14 বছর। ঠিক আছে, যাদের এখানে আছে তারা জানে, আর যাদের এখানে নেই তারা বুঝতে সময় লাগবে, টাইম তো লাগবে একটু। দ্বিতীয় কথা হচ্ছে এর তুমি দেখো সামনের প্রত্যেকটা জিনিস। আর এখানে পাওয়ার স্টিয়ারিং এর এটা কি সুন্দর, এখানে একটা দেওয়া আছে গার্ড, যাতে না কোনো পাথরে ধাক্কা লেগে কোনো না ক্ষতি হয়। লেগে গেল তোমার, এটা ভেঙে গেল, প্রবলেম, খরচা অনেক। আর এর বাকি সব মজবুত ভাবে দেওয়া আছে। এর রংটারও একটা গ্যারেন্টি আছে, কালারও পাপড়ি ছেড়ে যায়, তোমাকে সেটা করে দেওয়া হবে। আর এখানে 3 সিলিন্ডার দেখতে পাচ্ছি, 3 সিলিন্ডারের পেছনে 13 টায়ার, এমনি নর্মাল সিম্পল, আর সামনে 6 16 টায়ার। আর ওটা তো তোমার টোটাল গাড়িতে 14 টায়ার নরমালটা। আর আমাদের 36 আর এই 32 30 এটারও তো 4 হুইল ড্রাইভ ভেরিয়েন্টও আছে মনে হচ্ছে একটা। এটা 4 হুইল ভেরিয়েন্টও আছে আর 2 হুইলও আছে। আর তোমার এখন এর পাম্পও আছে, ইনলাইন পাম্প, যত আছে ইনলাইন পাম্পও আছে, তোমার রোটারি পাম্প আছে আর ইনলাইন পাম্প দুটো। নিউ হল্যান্ড যদি 35 এইচপির গাড়ি আছে, তুমি রোটারি পাম্পও ইউজ করতে পারো, এই গাড়িটা অপশনাল আর অপশনাল। ঠিক আছে, আর এটা মেইনটেনেন্স খরচা কি রকম? মেইনটেনেন্স খরচা খুবই কম। এখন পর্যন্ত যারা ধরুন এই গাড়িটা সেরা ভাটা ইউজ করছে, আমাদের লোকালে যারা আমার এর আগেও নিয়ে ইউজ করছে, এই ধরুন 8 বছর পরে প্রথম আমার এখানে সার্ভিস করে নিয়েছে। আমি ওনারা জানেন, যারা করে নিয়ে গেছে, যে চালাচ্ছে তাকে সে জানে যে 8 বছর পরে একটা গাড়ি ইঞ্জিনের কাজ হয়েছে। আর কতদিন চলবে? তাও তো এত হেভি কাজ করে, ইটের ভাটায় কাজ করে, কন্টিনিউ কাজ করে। আর কাস্টমার খুব, ওর যে ড্রাইভার মানে খুব যত্নে রাখে, মানে গাড়িটা দেখে বোঝা যাবে না, দেখে বোঝা যাবে না এর তো বয়সে তো গাড়ির কোনো ইয়ে নেই। দ্বিতীয় কথা দেখুন, গাড়ি এখানে আছে নিউ হল্যান্ড খুব পুরনো, তার 18 বছর, তার 16 বছর। কিন্তু আমাদের এখানে নিউ হল্যান্ড রায়পুরে যে এসেছে, তার আগে নিউ হল্যান্ড গাড়ি প্রথম কথা থাকেনি, কিন্তু এখন অনেক পপুলারিটি পেয়েছে অনেক কম টাইমের মধ্যে, চাষিরা অনেক পছন্দ করছে গাড়িটাকে। এরিয়াতে আমাদের গাড়ি গেছে, সে গ্রামে কিন্তু সিঙ্গেল নেই, ডবল ট্রিপল হয়ে গেছে।
এই তো কি বলবো, আমাদের এখানে সামনে লোকাল কাস্টমার নিয়েছে, উনি নিজেই দুটো 3600-2 নিয়েছে। হিড়বাঁধে নিয়েছেন উনি সেকেন্ড নিতে। হুম, হিড়বাঁধে নিয়েছে 4র্থ নম্বর, আমার একই পাড়াতে যাচ্ছি তো। কালকে দেবো, ষষ্ঠী দিনে দেবো 3600 স্পিডটা। আর এইগুলোর দাম কিরকম কি আছে? দামটা জিএসটি ছেড়ে আমি দামটার ব্যাপারটা আমি ম্যানেজারকে জিজ্ঞেস করতে পারবো। দামটা আমি ঠিক এটা তোমরা এখানে এসে আমাদের রায়পুর এসে যোগাযোগ করতে পারো, শোরুমে নিলে ইচ্ছুক হলে। মালিক হয়ে একটাই কাজ, আমি দাম দেখতে যাই না, যারা ওরা রেট ফিক্সিং করে। দ্বিতীয় কথা, আমি সেরকম অনেক সার্ভিস দিই। কোনো কাস্টমারের যদি প্রবলেম হয় ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারে। তার আমি মানে আমি এটা বলছি, মানে 100% বলাটা ঠিক না, 99% আমি ওকে সলভ করে দেবো। এটা একদম যারা করিয়েছে আমার কেন, যারা নিয়েছে তারা জানে যে আমি কীভাবে বলেছি, যেভাবে বলে দিয়েছি সেভাবে। মানে গাড়ি নেওয়ার পরে যে আলাদা মুড হয়ে যায় মানুষের, সেটা না। এইভাবে হলো, তুমি এইভাবে কেন করে নিয়ে এলে, ঠিক আছে, সেটা দায়িত্ব আমাদের। যে কোনো ধরনের প্রবলেম হলে সব কিছু ধরনের প্রবলেম 24 ঘন্টা আমাদের পাবো, ঠিক আছে। দ্বিতীয় কথা, সেই কাস্টমারের যত লোক আমার এখানে নিয়েছে, ঠিক আছে, এখনও পর্যন্ত কোনো বড় প্রবলেম আসেনি আমার, ঠিক আছে। এত গাড়ি নিয়েছি, কোনো গাড়ির প্রবলেম মানে কাস্টমার এখনও বলতে পারেনি যে না আমার গাড়িতে এই প্রবলেম এসেছে। কাস্টমারের ফিডব্যাকই আমার মেন ফিডব্যাক, ঠিক আছে। কে কী বললো সেটাতে যাচ্ছে। যারা গাড়ি নিয়েছে তারা আমার কেন, আমার গাড়িতে কাজ আছে। কোনো গাড়িতে শোরুমে এতগুলো গাড়ি বিক্রি করেছি, গাড়ি নিঃসন্দেহে ভালো, গাড়ির সাপোর্ট পাবেন, গাড়ির পার্টস অ্যাভেলেবেল আছে। অনেক লোক বলবে, অনেক যারা আছে অনেক কিছু আদার আছে কোম্পানি ব্র্যান্ডের, আদার ব্র্যান্ডের লোক বলবে পার্টস পাবেন না, এসব আমার কিন্তু পার্টস নিয়ে যায়। আমার কিন্তু পুরুলিয়ার থেকে এসে পার্টস নিয়ে যাচ্ছে, আমার কিন্তু ইয়ে থেকে তোমার রানীগঞ্জের থেকে এসে পার্টস নিয়ে যাচ্ছে, ঝাড়গ্রামের থেকে পার্টস নিয়ে যাচ্ছে। এসব আমার এখানে ট্রাই করে দেখো। 3600-2 3037 যত গাড়ি আমি বিকেছি যে মডেলের আছে সব পার্টস অ্যাভেলেবেল আছে। আমি সঙ্গে সঙ্গে বের করে দেবো। কয়েক লোক এসেছে আমার এখানে, হয়তো ভাবছিল যে 5টা আমি ইনপুরের লোক, এত পুরোনো গাড়ির পার্টস পাবো কি না পাবো, ঠিক আছে। আমার যদি তুমি 10টা পার্টস ডিমান্ড থাকে, যদি একটা না থাকে সকালে বলো, সন্ধ্যাবেলা আমি তোমাকে অ্যারেঞ্জ করবো। অর্ডার জলদি করে এসে যাবে গাড়ি, সকালে বললে সন্ধ্যা তো, আর 9টা তুমি পেয়েই যাচ্ছ 100%, ঠিক আছে। আর অর্ডারের সময় দেখে নেবো। সবাই তো মানে ভিডিওটা দেখলে আরে বলছে ফালতু কথা আর কি, ফালতু কথা। যারা আমার সাথে কাজ করেছে তারা জানবে, তারাই বলবে পাশে যে হ্যাঁ কেমন কাজ, ঠিক আছে। অনেক লোক অনেক রকম বলবে যে ভাই ভিডিও দেখলো, আরে সবার ভিডিওতে যা কিছু হোক বলে দিচ্ছে আর কি, বলে দিচ্ছে ওর বিকার জন্য বলে দিচ্ছে, ওর নানা নিজের প্রমোশনের জন্য যা খুশি বলছে আর কি। কিন্তু এটা 100% সত্যি কথা, রিয়েলি। আশেপাশে যারা গাড়ি নিয়েছে তাদেরখানে জিজ্ঞেস করো, তারা বলে দেবে যে আমার সার্ভিস সিস্টেম কীরকম, আমার ব্যক্তিগত আমি কেমন কেয়ার করি কাস্টমারকে, সেটা ওরা বলে দেবে। তার মধ্যে 100 জন কাস্টমার কিনে একজন থাকবে কি তার মনটাকে শান্তি করান যাবেন না, ঠিক আছে। আমি তাকে কী করে শান্তি করাবো? তার মনের তুমি শান্তি নিয়ে চল, গাড়ি প্রবলেম না থাকলেও মনটা একটু আলাদা হবে। কেউ বলে দিল এইটা ভালো ওইটা ভালো, লোকের কথায় চলা কিছু মানুষজন তো থাকে, লোকের কথায় চলা মানে ঠিক না। দ্বিতীয় কথা হচ্ছে যার গাড়ি চালানোর এনার্জি থাকবে তারই গাড়ি নেওয়া উচিত। যদি আবেগে গাড়ি নিয়ে নিচ্ছে সে কিন্তু চালাতে পারবে, সে কিন্তু এসো না আবেগে গাড়ি নিতে। আমার গাড়ি নিতে এলে আমি ডাইরেক্ট বলি, আমার কেন ফাইনাল করে এসেছো তুমি যে আমি গাড়ি নিব না, নেবো। তারপরেও আমার একটা বক্তব্য থাকে, আমার গাড়িটা যদি তুমি ডেমো গাড়ি দাঁড়িয়ে থাকে, দরকার হলে একদিন ইউজ করো, তারপরে তুমি গাড়ি নিতে। আমার কেন এই যে গাড়ি দেখলে না, নিউ হল্যান্ড শুনে চলে এলাম, নিলাম, কেউ বলে দিল, ঠিক আছে, তারপরের দিনে ভালো লাগছে নি। এখানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে তোমাকে বলছে এই ব্যান্ডটা ছেড়ে ওই ব্যান্ডটা লাও, তারও একটা কারণ আছে, ঠিক আছে। কারণটা হচ্ছে তুমি বুঝতেই পারছো, আজের ডেটে সবাই আপগ্রেড, সবাই পড়ে লিখে ছেলে, এমন কোনো ঘরের ছেলে নেই। আগেকার দিনে ট্রাক্টর ব্যবসা করতো যারা কিছু জানতো না, লোনে সাইন করতে পারতো না, টিপ দিত। এখন যে গ্রাজুয়েট ছেলে ট্রাক্টর ব্যবসা করছে, এমএসসি ছেলে পড়াছে, তাকে বুঝাইতে হবে, সে নেটে দেখে নিচ্ছে, সব কিছু নেটে দেখে আসছে, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও কাউকে জিজ্ঞেস করে যদি আনে তাহলে সে ফ্যাঁসলো, ঠিক আছে। যে আমি নিউ হল্যান্ড নিতে যাচ্ছি বা আদার ব্র্যান্ডে নিতে যাচ্ছি, তোমাকে বললো না ভাই তুমি এই গাড়ি নিয়ে নাও, বলবে ওই গাড়ি নিয়ে নাও, এই গাড়িটা ভালো গাড়ি, তার একটা ব্যাপার আছে। আমি আর খুলে বলছি তাকে, অনেকের খারাপ লাগতে পারে আর কি। তো আমি ওই জিনিসটাকে ওইটার থেকে কাস্টমারদেরকে হামেশা বলি দূরে থাকো, ডাইরেক্ট আসো, ইউজ করো, দেখো। আর আমাদের নিউ হল্যান্ড কোম্পানিতে দেখতে পাচ্ছেন আপনারা এত সাইডে চারধারে ডেমো করছে, কাদা জমিতে, শুকনো জমিতে, ট্রলিতে, রোটারে, সব জায়গায়। যেখানে চাইবে তুমি, তোমার মনে হয় যদি আমাদের কোনো ডেমোস্ট্রেটার নাই, কোম্পানির কাউকে আমি নিয়ে যাইনি, আমি ডাইরেক্ট নিয়ে যাবো, গাড়ি কাউকে চাবি দেবো,
সে ইউজ করুক, যেটুক তারপর তেল মাইলেজ হাঁটনি যেটা দেখার সাথে নিজে দেখে নেবে। ঠিক আছে, আমি কারোর সাথে কম্পিটিশন করতে যাচ্ছি না, সে যদি চাই সে কম্পিটিশন করে দেখে নেবে। তারপর তো আমি ছেড়ে দেবো গাড়িটা, তুমি কোন গাড়ির সাথে ওই সেম এইচপি হতে হবে। ঠিক আছে, সেম এইচপি হতে হবে, সেম গিয়ারে দেখতে হবে, সেম ভাবে দেখতে হবে। তারপর তুমি এসে বলো আমাকে গাড়ি তোমার ইয়ে হয়ে যাবে। আর তেল খরচা সম্বন্ধে শেয়ার বেজে তো একটা গাড়ি আছে, অনেক বছর 6000 ঘন্টা চলে গেছে, কত টাকা খরচা করেছে ওকে যদি জিজ্ঞেস করি। ওই গাড়িটা তো আমি নিজেও পার্সোনালি ড্রাইভ করে দেখিয়েছি। আজও তোমার গাড়িটাতে কোনো একটু ধোঁয়া ছেড়েছে, ইঞ্জিনের আওয়াজ চেঞ্জ না, এখনো 6000 ঘন্টার কিছু করতে পারবো না। আমার এখানে গত পরশু আসবে ঝাড়খণ্ডের থেকে এক্সচেঞ্জ করে, দু ভাই দুটো গাড়ি নেবে। ঠিক আছে, ওরা নিয়ে যাচ্ছে, তা ঝাড়খণ্ড 140 কিলোমিটার, 140 কিলোমিটার। এইখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার কারণটা কি? ওর আগে দুজনেরই নিউ হল্যান্ড আছে, মামা ভাগনা দুজনেরই নিউ হল্যান্ড আছে, ওরা আবার ফির নিতে চাইছে। নেক না নেক সেটা বড় না, সেইখান থেকে আমার এসেছে, দুবার এসেছে, আমাকে অ্যাটেন্ড করেছে। এবার তার সাথে আমার দামে দরে না হতে পারে, তার কোনো কন্ডিশনে না হতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু সে নিউ হল্যান্ড আছে, নিউ হল্যান্ডেই নেবে, তা আমার এখানে নেও আবার যেখানেই নেক আর কি। তারা তো গাড়িটা ভালো লেগেছে, 14 বছর পরে সে গাড়িটা এক্সচেঞ্জ করতে চাইছে, তারও মন নেই, মানে তাও বলছে আমি দেখছি যদি গাড়িটা রেখে দিই তাহলে তাও চলবে, টলি চলবে, এই ভাবনাটা আছে। তো গাড়ি নিঃসন্দেহে নো ডাউট ভালো, সবথেকে বড় জিনিস কি এর সাপোর্ট, সার্ভিস সাপোর্ট প্রচুর। কোম্পানির যদি গ্যারেন্টি পিরিয়ডে কিছু হয় তোমাকে মানে ভাবতে হবে না, তুমি টাইম টু টাইম সার্ভিস করো, তোমার যত টাকা খরচা হোক গাড়ি আমরা দেখি, এই জিজ্ঞেস করবো না কী কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট চলবে। আর নিউ হল্যান্ডে তো তেল খরচা সম্বন্ধে একটা কথা বলি, তেল খরচা কিছু বলার তো কিছু নেই। 5 লিটারের সবাই বলছে 5 লিটার, আমি বলবো না 5 লিটার। চাষিরা কিন্তু আমাদের যেটা ফিডব্যাক বলছে, চাষিরা বলছে আমাদের শুকনো জমিতে যখন চলছে বেশি না ডিপ, তখন বলছে আমাদের 5 লিটারের থেকে বলছে বেশি খাচ্ছেই নি গাড়ি। হ্যাঁ, আর আমি ওইটা তেলটা ঠিক 5 লিটার বললে তখন অনেক লোক কমেন্ট করবে, হ্যাঁ কমেন্ট করে কথা বলছো, মিথ্যা কথা বলছে। আমি এই বললাম যে এবারে মাটি অনুযায়ী, আরপিএম অনুযায়ী, কতটা তুমি কাদায় ঢুকাচ্ছ সেটা ব্যাপার, ডিপ অনুযায়ী। ঠিক আছে, যারা সাধারণত যে গাড়িগুলো মাটি করে তার থেকে তুমি একটু বেশি মাটি করবে, তুমি বুঝে নেবে যে আমার কতটা তেল খাচ্ছে। আমার এই গাড়িতে একই মালিকের আদার ব্র্যান্ডের আছে, একই মালিকের এখানে দিয়েছি, 1.5 বছর আগে নিয়েছে, আরে 1.5 লিটার 2 লিটারের ফারাক হচ্ছে। আমার গাড়িটা চালিয়েছে 460 ঘন্টা, আদার ব্র্যান্ডের গাড়িটা 1.5 বছর আগের গাড়িটা চালিয়েছে হচ্ছে 150 ঘন্টা। কেন চালায় না? বলছে সকালবেলায় আমার ট্যাঙ্কি ফুল করে নিয়ে গেলে, আজের ডেটে, আগেকার দিনে আলাদা ছিল, গোটা রাত দিন চলতো ট্রাক্টর, এখন রাত 10টার মধ্যে কিন্তু মানে বহুত এনাফ। ঠিক আছে, আমার মোটামুটি ধরো 10 ঘন্টা কাজ করছে, ঘর আসছে তেল নেই, তেল ট্যাঙ্কির কোনো দাগ নেই, যায় তেল ট্যাঙ্কি নিউ হল্যান্ডে বেঁধে নিয়ে যেতে হবে, এটা শিওর। আর যারা, এটা আমি বলছি না, যারা এবার হ্যাঁ কে বলবে যে তেল ট্যাঙ্কি বানতে বললে বলেনি তো তুমি, তাহলে মাঠে তেল ঢালতে আসো। কিছু মানুষের ভাবনা তো আছে, কমেন্ট করবে, ভালো কমেন্ট আছে, খারাপ কমেন্টও আছে। সকালে তুমি যদি সকালে একটা গাড়ি মেনটেনেন্স করে চালু করতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা, 6টা থেকে 7টা, 7টায় বেরোবে যতই কাজ হোক, 7টা থেকে 10টা পর্যন্ত চালাও, 9টা পর্যন্ত চালাও, তেল শেষ হবে। এবারে মাটি আলাদা, পুরো চাকা ডুবে যাচ্ছে, পুরো ডিপ, একদম সে ডিপ মাঠে চলছে, সেটা আলাদা। আদার গাড়ি যেভাবে মাটি করে সেইভাবেই তুমি করবে, তেল ঢালতে হবে না, ঘুরে ঘর আসবে। যতগুলো কাস্টমার নিয়েছে তাদের আশেপাশে কাস্টমারদের ফিডব্যাকই আমরা বলছি, আমরা নিজেদের মনের কথা তো বলছি না, কথা না, কাস্টমার কি বলছে সেটা বড় জিনিস। আর আমার এখানে যতগুলো কাস্টমার নিয়েছে আশেপাশে তাদেরকে জিজ্ঞেস করে না। অনেক লোক অনেক কমেন্ট করবে যে যার মেসি গাড়ি আছে সে মেসি ভালো বলবে, এখন আপাতত বলবে, এখন সবাই যা জন্ডিস যার যে ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছে সেটাকে তাকেই ভালো বলবে, যতই খারাপ হোক, মনে খারাপ হলেও সে তাকে তার ব্যবসাটাকে ধরে রাখতে হবে। ও যেমন আমি আমার গাড়িটাই সবটুকু বেটার বলছি, সব সেরকম বলবে তার গাড়িটা বেটার। ঠিক আছে, তোমাকে চোখে দেখে নিতে হবে, সামনে দাঁড়িয়ে আছে 2-3টে জিনিস, তোমাকে চুজ করতে হবে, নিজের প্রশ্ন সেটা। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বলো, যে এটা তুমি বা কাস্টমারের কোনো হয়তো কমান্ড শুনেছো যে এটা কী কমান্ড চাইছে। অনেক লোক বলছে যে কম্পিটিশন করে দেখিয়ে দাও আমার অমুক জায়গায়, এসো খোলা চলে এসো, তোমার গাড়িটা যেখানে চলছে 50 স্পিড গাড়ি, আমার গাড়িটা সেখানে চালিয়ে অল ব্র্যান্ডের, যে অল ব্র্যান্ডের, অল ব্র্যান্ড। আমি কিছু ব্র্যান্ডের নাম নেবই না, যারা বলে নাম না নেওয়াটাই ভালো। না, আমি নাম নিতে চাই না, কারো বিজনেস আমি নাম নিতে পারবো না, কারণ আমার অধিকার নাই। দ্বিতীয় কথা হচ্ছে
যে বলছে যে এই গাড়িটা ভালো, তো সেই গাড়িটা তার নিজস্ব চয়েস, যে আমার ভাই এই ব্র্যান্ড, এই ব্র্যান্ডটার সাথে তোমার গাড়ি চলবে না, এসো আমি দেখা দিয়ে রাখি। অনেক লোক দেখেও নিয়েছে, ডেমো তো আমাদের অনেকদিন ধরেই চলছে। আমি ডেমো করেছি, কোনোদিন আমার ডেমো স্টেটাস যায়নি, আমি নিজে ডেমো করেছি। আমার ডেমো যে ড্রাইভার যারা গাড়ি নিবে তাদেরকে ছেড়ে দিয়েছি, তোমরা চালাও, তোমরা বুঝো। বাকি তোমার যেটা দেখাও বলো। আর এই যে ইঞ্জিনের সম্বন্ধে বলো একটুকু। এই যে এখানে মনে করো অন্য গাড়িতে কি হয়, সিঙ্গেল ড্রাই টাইপ ডিউল এলিমেন্ট এয়ার ফিল্টার থাকে, কিন্তু এখানে একটা এক্সট্রা প্রি ক্লিনার দেওয়া আছে। এইখানে এই ধুলোটা পুরোটা জমে যাচ্ছে, যখন দেখবে যখন হয়তো আলু মাটিতে হবে না, সাধারণত বর্ষার সময় এটা খুব একটা জাম হয় না, যখন আলুতে হবে তখন দেখবে তুমি একদিন চালানোর পরে এটা ভর্তি হয়ে। অনেকে কমেন্ট করছে যে এই গাড়িটা দাদা তুমি দেখাচ্ছ কিন্তু এখানে দুটো দেওয়া আছে কেন, প্রি ক্লিনার আবার কেন আছে? ক্লিনার হচ্ছে কি, অনেক সময় তুমি একটু খুললে দেখতে পাবে যে আমার এইটা খুললো, নাটটা খুলে ছেড়ে দেবে, এইখানে তুমি তোমার বাকিটা এই জায়গাটা তো ভর্তি হচ্ছে। আগেই এখানে প্রি ক্লিনারে পুরো ভর্তি হচ্ছে মাটিটা, তুমি দেখবে ইউজ করলে, বিশেষ করে তোমার আলু যখন বাও তখন তুমি আলু সরষে, হ্যাঁ আলু সরষের সময় যখন শুকনো মাটিতে তুমি বুঝতে পারবে যে একদিন চালালে এইখানে জায়গাটা ভর্তি হচ্ছে, তো ইজি হয়ে যাচ্ছে তোমার ছাড়ার জন্য, এইটার উপরে লোড পড়ছে না। দ্বিতীয় কথা, ব্যাটারি দেখো, তুমি ব্যাটারির কন্ডিশন দেখো, কোনো মতে অন্য জায়গাতে টিনে রাখা থাকে, কিছু রাখা থাকে, 1 বছর পর তোমার ওই জায়গাটাকে ওয়েল্ডিং করে করাতে হবে। আর এখানে আর এটার ওয়েটটাও এটার জন্য অনেকটা এক্সট্রা হয়ে যাচ্ছে সামনে। দ্বিতীয় কথা, কোনো গাড়ির এইখানেই কাটা, অ্যাক্সিডেন্ট হলো, সামনে কোথাও গাছে ঠুকলো, সঙ্গে সঙ্গে রেডিয়েটর চলে গেল। রেডিয়েটর চলে আসার জন্যে মানে তুমি ভাবতে পারছো যে কত বড় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলে যেটা হবে, মানে হবে নাই, আমি বলছি গাছটা পড়ে যেতে পারে, তো এইখান তো যাবে না, মানে কী ধরনের কি অ্যাক্সিডেন্ট করবে এটা তো বলা যাচ্ছে না। বাকি এক্সেলের কথা বললে, এক্সেল দেখে নিয়েছো, যারা আমার এখনও নিয়েছে কোনো প্রবলেম আসে না। ফিল্টার দেখো, তুমি যদি বলে আদার ব্র্যান্ডের ফিল্টার কেটে দেখে নাও, ফিল্টারের মধ্যে ফারাক আছে আমার এটা। আর এখন অনেক কোম্পানি এখানে যে অয়েল কি বললে এটাকে, ওই ওয়াটার সেপারেটর দেওয়া বন্ধ করে দিয়েছে। ওয়াটার সেপারেটর যারা বন্ধ করে দিয়েছে তাদের একটা ব্যাপার আছে, ঠিক আছে, কে বন্ধ করে দিয়েছে কীভাবে না, আমাদের একটা আবার ছোটো প্রিন্টার দিয়ে আছে এখানে, ছোটো করে দেখো, এটা কিন্তু জাম হয়ে গেলে ফার্স্ট এটাতে আছে খুব ছোট, এটাতে ফার্স্ট যত ছোটো ইয়ে আছে এখানে এসে জমে যাচ্ছে। যখন তোমার এটা জাম হয়ে যাচ্ছে তখন তুমি বুঝতে পারবে যে আমার গাড়ি এবারে বলছে যে এই জিনিসটা পরিষ্কার করতে হবে, যাতে চেঞ্জ করতে হবে। পরিষ্কার হয় না সাধারণত, কিছু ঘন্টার জন্য হয়ে যায়, হয়তো মাঠে নিয়ে গেছো, গাড়ির ডাক কমে গেছে, তুমি তখন বুঝতে পারবে যে আমার এই ফিল্টারটা জাম হয়ে গেছে, তেল গাড়িতে পাচ্ছে। সেন্সার টাইপের কাজ করে, সেন্সার না, এটা তুমি নিজে বুঝতে পারবে, সেন্সার জিনিসটা না, নিজে বুঝতে পারলে তখন তুমি দেখবে যে পাক্কা 101% এই জায়গাটা জাম। এখন পাম্পের তেল নিলেও কিন্তু অনেক নোংরা আসছে, তাহলে সেই তেলটা এটা জাম হলে তুমি এটা পরিষ্কার করে দাও, আর নাহলে চেঞ্জ করে দাও, কম দাম। এই সামান্য তিনটে, একটা দুটো ওয়াটার সেপ্টার, তিনটে এইখান তো, এই জন্য নিউ হল্যান্ডের সাধারণত এখনো পর্যন্ত পাম্প খুব কম ইয়ে হয়েছে। কিন্তু দেখেছো যারা আরও আদার ইয়ে আছে গাড়ি চালাচ্ছে, নিউ হল্যান্ডেরই যারা পুরনো চালাচ্ছে, তারা কিন্তু পাম্পের বা কোনো ইসা আসে না, ঠিক আছে। এদের ফিল্টার খুব উন্নত, আমি আদার ফিল্টার নিয়ে এসো আমার এখানে, আমি আমার একটা ফিল্টার কেটে দেখিয়ে দেবো যে কী আছে দুটোর ভিতরে, ঠিক আছে। আর বাকি গিয়ার বক্সের তো জানো, বলার দরকার নেই কিছু, ঠিক আছে। অয়েলে ডুবা ব্রেক, অয়েল ব্রেক না, অয়েলে ডুবা ব্রেক, অয়েলের ডুবা আর অয়েলের ব্রেকের মধ্যে দুটো আছে, আর ডুবার মধ্যে আছে। নিউ হল্যান্ড প্রথম, আজ না, বহুত কাল আগের থেকে। নিউ হল্যান্ড কিন্তু বহুত পুরনো কোম্পানি, আমাদের দিকে থাকেনি। আগে বহুত বড় সত্যম মোটর ছিল বাঁকুড়াতে, খুব ভালো লোক ছিলেন, যাই হোক ব্যবসা অনেক কোনো কারণবশত উনি চেঞ্জ করেছেন, অন্য আদার ব্যবসাতে গেছেন, তো খুব ভদ্রলোক, খুব ভালো লোক, মানে ওনার প্রচুর নাম আছে কাস্টমারদের। ওনারখানেই আমি শিক্ষা নিয়েছি যে কীভাবে কী করে চলবে, বা আমি আর্মিতে রিটায়ার্ড লোক, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা দেখে নিয়েছি ওদেরখানে লোকের কী চয়েস, মানে কী কারণে ওরা নিউ হল্যান্ড বেশি ইউজ করছে সেটাও খবর নিয়েছি, আমার বন্ধুবান্ধব অনেক আছে। তারপরে আমি অনেক লোক অনেক কিছু বলছে যে ভাই এই ব্র্যান্ড চলবে না করে তো ডিমোটিভেট করার চেষ্টা করছে সবাই। একটু আশা আমি করিনি, যেটা আশা করিনি সেটা করে ফেলেছি, ঠিক আছে। আর আগে কোশিশ আছে, চেষ্টা করছি, আমাদের ইনপুরে ব্রাঞ্চ হচ্ছে, অলরেডি জায়গা নিয়ে নেওয়া আছে। যারা ইনপুরের প্রথম ইনপুরের কাস্টমারদের বলছিল দাদা আমাদের এখানে আপনারা একটা ব্রাঞ্চ করুন, প্রচুর পরিমাণে গাড়ি আছে, প্রায় ধরুন
পুরোনো 12 বছর 14 বছর 15 বছর ওই গাড়িগুলো ওরা এক্সচেঞ্জ করতে চাইছে না। তারপর সার্ভিস করে দেবে ওদের সামনে হবে আর কি। ওদের দূর হচ্ছে, পার্টস আমার কিন্তু নিয়ে যাচ্ছে, কিন্তু এখন নানা রকম প্রবলেম আছে, সেই কারণে ওরা নিয়ে আসতে চাইছে না। তাহলে আমরা ইনকুরির জন্য ব্রাঞ্চ করছি, পুজোর পরেই করছি, জায়গা দেখা হয়ে গেছে, ঠিক আছে, ওই হন্ডা শোরুমের আশেপাশেই এখানে আমরা ইনকুরি করছি। তাহলে ইনকুরি এরিয়াটা ওদের কাস্টমার যারা আছে তাদের প্রবলেমটা হবে না, ইজি টু সার্ভিস পেয়ে যাবে। আর আমাদের এখনও যে আমি যেখানে বিক্রি করিনি বা আদার ডিলার এখানে নিউ হল্যান্ড নিয়েছে, যে কোনো জায়গাতে ফোন করে আমরা তাকে পার্টস দেবো, সার্ভিস হবে। তাতে হয়তো কেউ আমার মেদিনীপুরের বর্ডারে নিয়েছে, আদার ডিলারকে নিয়েছে, কোনো চাপ নেই। নিয়েছো তুমি নিউ হল্যান্ড, তাতে আমার খেনে হোক আর তার খেনে, তোমার যেটার সামনে সেখানে সার্ভিস করো, কল করো আমাকে, আমি তোমাকে মিস্ত্রি পাঠাবো, খুব তাড়াতাড়ি শীঘ্র মিস্ত্রি পাঠাবো। এখন পর্যন্ত কারো সিজনে নষ্ট হয়নি। আর কিছু যদি কারো প্রবলেম আছে, হতে পারে গাড়ি জিনিস, আমার ডেমো গাড়ি আছে, তার সিজন নষ্ট করবো না, আমার গাড়ি নিয়ে যাবে কাছে সন্ধ্যাবেলা তাদের এইটুকু ফেসিলিটি দিতে পারি। আর পার্টসের জন্য আমার ফল্টের জন্য যদি আমি পার্টস না দিতে পারি, তাহলে আমি আমার গাড়ি আছে, আরও গাড়ি অ্যারেঞ্জ করবো, আমার আরও গাড়ি আছে অন্য, সেই গাড়িটা দেবো, আমি তাকে সার্ভিস করে তাকে আমি ডাক দিই, ভাই তোমার গাড়ি রেডি হয়ে গেছে, তুমি নিয়ে যাও। বাস এবারে তোমার বলার যেটা বলো।